উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর ফুলা মুহাম্মাদের গর্দান কাটার জন্য আমি রওনা দিয়েছি। ইতিমধ্যে বলতে শুরু করেছেন, তুমি যে মুহাম্মাদের গর্দান কাটতে যাও, তুমি কি তোমার ঘরের খবর নিছো কিনা বলো? তোমার বোন আর তোমার ভগ্নবতী মুসলমান হয়ে গেছে, তুমি যার গর্দান কাটবা তার হাতে হাত রাইখা, তোমার বোন আর ভগ্নপতি তারা মুসলমান হয়ে গেছে, আগে তোমার ঘরের খবর নাও। উমর তো শুনে আশ্চর্য হয়ে গেছে, কি বলে কি? হ্যাঁ, সত্যি নাকি? আমার বোন মুসলমান হয়ে গেছে, যার গর্দান কাটতে গেছে তার হাতে আবার। খুব রাগ হয়ে গেছে। রাসূলের দরবারে এখন যাওয়ার আগে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাসায় চলে গেছে। বোনের বাসায় যাওয়ার আগে বোন টের পাইছে উমর তরবারি নিয়ে আসতেছে। এই খবরটা পাওয়ার সাথে সাথে বোন তার এই তেলাওয়াতকৃত যে শব্দটুকু পড়ছিলেন আল্লাহর কোরআন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজটাও কিন্তু উমরের কান পর্যন্ত চলে গেছে। পাশে আসতে দেরি, তারা গোপন হয়ে তার দেরি করে নাই। উমর দরজার মধ্যে আঘাত করতেছে, দরজা খুলে দিলেন। উমর আবার জিজ্ঞাসা করতেছেন, ঘরের ভিতরে তোমরা এতক্ষণ পর্যন্ত কি পড়তেছিলা বলে দাও। উমর ইবনুল খাত্তাবের বোন বলে, আমরা গোপন করে লাভ নাই, আমরা যেহেতু মুসলমান হয়েছি মৃত্যুবরণ একদিন করতে হবে, কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নিয়ে আমরা বেঈমানের হাতে মৃত্যুবরণ করব না। বা ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করতেছিলাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কিছু অংশ আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, মহব্বত করে। অতটা বুঝে না। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন ভালোবাসে, মহব্বত করে, ইত্তেবা করে, অনুসরণ করে, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি তারা এটা করতে পারে, আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তো আল্লাহ কি বললেন? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, কাকে ভালোবাসতে হবে? মাশাআল্লাহ, আপনাদের একটা জিনিস খুব ভালো লাগছে আমার, আগের বক্তার আলোচনা আপনি আগে করে সব বুঝছেন, মানে জানছেন। আসলে এত রাত কাটায়ও যদি আমরা কিছু আলোচনা মুখস্থ করতে না পারি, বাড়িতে নিয়ে যাইতে না পারি, তাহলে আজকের এই বসাটা, আয়োজনটা বৃথা যাবে, তাই না? শিরোনামটা মনে রাখবেন। আল্লাহ নবীকে বলছেন, হ্যাঁ নবী আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আপনি নবীকে যেন ভালোবাসেন। আর নবীর ভালোবাসাই কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। নবীর মহব্বতই কার মহব্বত? আল্লাহর মহব্বত। নবীর ইত্তেবাই মানে আল্লাহর ইত্তেবা। একটা ছোট্ট এক্সাম্পল বুঝুন। আপনার একটা
1 থেকে 2 বছরের একটা সন্তান মক্তবে, অথবা 3-4 বছরের একটা সন্তান মক্তবে গেছে। মক্তবে আসার পরে উস্তাদজি একটা চকলেট দিয়েছে। এই চকলেটটা আপনার এই সন্তানটা হাতে করে ধরে নিয়ে গেছে আপনার কাছে অথবা মার কাছে। তো আপনি জিজ্ঞাসা করলেন, মা জিজ্ঞাসা করলো, বাবা এই চকলেট কে দিল তোমাকে? যে হুজুরে দিছে। আচ্ছা বলেন, সন্তান যতটা খুশি না হয়েছে তার চেয়ে বেশি খুশি কে হয়েছে? মা বাবা। এই চকলেটটা বাবাকে দিলে এতটা খুশি হইতো না যতটা খুশি মা বাবা হয়েছে তার সন্তানকে দেওয়ার কারণে। হুজুর আমার ছেলেকে একটা চকলেট দিছে, তার মানে স্বর্ণের টুকরা দিছে। আপনি খুশি হইলেন কেন? আপনার সন্তানকে হুজুর একটা চকলেট দিল, মা আর বাবা এতটা খুশি কেন? যে এই সন্তান তার। আল্লাহ এটা বুঝা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবীকে তোমরা ভালোবাসো। আমার নবীর ভালোবাসাটাই মূলত আমি আল্লাহর ভালোবাসা, আর নবীর ইত্তেবাটাই হলো মূলত আল্লাহর ইত্তেবা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীটা আমি আল্লাহ নবীর উসিলা বানাইলাম। যে নবীকে না বানাইলে আমি আল্লাহ এই পৃথিবী কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। এই নবীর উসিলাই আল্লাহ তাআলা সপ্তম আসমান বানাইছেন। এই নবীর উসিলাই আল্লাহ তাআলা সপ্তম জমিন বানাইছে। আল্লাহ বলে, নবীর উসিলা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এই নবীর আদর্শটাই হলো আমি আল্লাহর 30টে পারা কোরআনের আদর্শ। আল্লাহ যা পাঠাইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনা আমার নবীর কাছে যতটা কোরআনের আয়াত পাঠাইছে, কোরআন আল্লাহ তাআলা পাঠাইছে লৌহে মাহফুজ থেকে। প্রতিটা আল্লাহ তাআলার আদেশ নবীর মাধ্যমে প্রতিটা উম্মতের কাছে প্রচার করেছেন। তাহলে আল্লাহ যা বলেছেন নবী কাছে জিব্রাইলের মাধ্যমে, এই প্রতিটা কোরআন নবী তার উম্মতের কাছে প্রচার প্রসার করেছেন। এ আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে আপনার কাছে যত বিধিবিধান আসছে পাঠাইছি, আপনি কি করেন? বাল্লিগ, আপনি প্রচার করেন। 6 লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণে। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর কাছে যত বিধিবিধান পাঠাইছে, আমি কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাতে পারছি কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আপনার কাছে পাঠাইছে, আপনি পরিপূর্ণভাবে আমাদের কাছে হাতে নাতে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আপনি আমাদেরকে প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়েছেন। রুকুটা কিভাবে দিবেন, আপনি আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়েছেন। সিজদা কিভাবে দিবে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়েছেন। প্রতিটা জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন প্র্যাকটিক্যালে। সাহাবী কাদেরকে বলা হয়? যারা নাকি ঈমানের সাথে আমার নবীকে দেখছেন তারা হলো সাহাবী। বলেন, সাহাবী খারা? যারা ঈমানের সাথে আমার নবীকে দেখছেন তারা হলো সাহাবী। আবু জাহালও দেখছে, উতবা সাইবারাও আমার নবীকে দেখছে।
বড় বড় কাফের বেঈমানেরাও কিন্তু আমার নবীকে দেখছে, তারা কিন্তু সাহাবী হতে পারে না। বুঝছে? আবু জাহাল, উতবা, সাইবা হতে পারে নাই, কারণ তারা ঈমানের সাথে নবীকে দেখে না, বেঈমানের সাথে তারা দেখছে, দুশমনী করছে, যার কারণে তারা বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তাহলে সাহাবী কাদেরকে বলা হয়? ঈমানের সাথে যারা নবীকে দেখছে তারা সাহাবী। এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো পরিষ্কার। আল্লাহ নবী বলেছেন, আমার শেষ জমানার কোন মানুষ যদি আপনা থেকে আপনা একজন সাহাবীর অনুকরণ করে, এরপরও তারা জান্নাতের রাস্তা পাবে। সাহাবাতুন নুজুম, এক একজন সাহাবী আকাশের তারকার নক্ষত্রের মতো পরিষ্কার তাদের জীবন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটা কি এমনিতেই দেয়া লাগছে? হ্যাঁ, তারা কষ্ট করছে, জীবন দিছে, রক্ত দিছে, এই দিনের জন্য কুরবানি করেছেন, যার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে বান্দা আমি আল্লাহকে আমার জমিনে থেকে খুশি করতে পেরেছে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তারা এই দুনিয়া থেকে নবীর প্রতিটা কথা, নবীর প্রতিটা হাদিস তারা পুঙ্খানুভাবে আদায় করছে। রাসূলের তুতু মোবারক নিয়ে তারা এতটা ভালোবাসা, আন্তরিকতা ছিল যে রাসূলের তুতু মোবারক নিয়ে তারা খাড়াখাড়ি লাগিয়ে যেত, কে শরীরও মাখবে। সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি আন্তরিকতা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। এই ভালোবাসা, আন্তরিকতা যদি আপনা আমার মধ্যে না থাকে, রাসূলের আল্লাহর ভালোবাসা হবে না রে বাবা। দুনিয়া থেকে রাসূল আপনা আমার জন্য 63 বছর জিন্দেগির ইতিহাসে শুধু এ উম্মতি, এ উম্মতি, এ উম্মতি বলে খেতেছে। দান মুবারক শহীদ করেছে। আমার উম্মতেরা কিভাবে জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পায়। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে আপনার আমার নবী, একটাই শুধু কারণ ছিল, শুধু আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। তায়েফের কাফের বেঈমানেরা সহ্য করতে পারে নাই, আপনার আমার নবীর উপর ইট পাথর নিক্ষেপ কইরা রক্তাক্ত করেছে। শুধু রক্তাক্ত করে নাই রে মুমিন, আপনা আমার রাসূলের দান মুবারক শহীদ করেছে। এমন রক্তাক্ত করেছে নবীজি আর হাঁটতে পারে না। জুতা মুবারকের সাথে রাসূলের পা মুবারক বাজে যাইতো, হাঁটতে পারে না। এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য নবী বসে গেছেন। দুষ্ট ছেলেরা পিছন দিক থেকে ইট পাথর নিক্ষেপ করতেছে। রাসূল ডাক দিয়া বললেন, ও তায়েফবাসীরা, আমি নবী আর সহ্য করতে পারতেছি না, আমি নবী আর দৌড়াইতে পারতেছি না, আমাকে আর তোমরা এইভাবে ইট পাথর নিক্ষেপ করিও না, আমি নবী আর সহ্য করতে পারতেছি না, আমি নবী আর ধরতে পারতেছি না। এর উপরও তায়েফবাসীরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়া দিল, এই পাগলটাকে আমাদের গ্রাম থেকে তাড়া দাও। তারা আমার নবীকে পাগল বলে তাড়িয়া দিত। আমার নবী এমন নবী, শুধু মুসলমানদের নবী না রে বাবা, শুধু পশু পাখির নবী না। আল্লাহ তাআলা ব্যতীত যত কুল কায়নাত বানাইছে, যত পশু পাখি বানাইছে, গাছপালা তরুলতা বানাইছেন, সমুদ্রে মাছ থেকে নিয়ে যা কিছু আল্লাহ তাআলা পৃথিবীতে বানাইছেন,
আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ তাআলার জাত ব্যতীত যত কিছু বানাইছে সমস্ত কিছুর নবী হলেন আপনা আমার নবী। কুল কায়নাতের নবী আপনা আমার নবী। সুবহানাল্লাহ। এত দরদি নবী, হঠাৎ করে মক্কাতে নবী নাই। সাহাবাই কেরামের মধ্যে একটা হতাশা শুরু হয়ে গেছে, নবী গেল কোথায়? জান্নাতুল বাকিতে গিয়ে আপনা আমার নবী সেজদারত অবস্থায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করে। সাহাবাই কেরামের মধ্যে হতাশা হয়ে গেল, কিরে আজকে 3 দিন হয়ে গেল আমার নবীর কোনো খবর সন্ধান পাই না, গেল কোথায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি রাগান্বিত ছিল। ইসলামের আগে এরকম একটা বৈঠক হয়েছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। কাফের বেঈমানের মধ্যে একটা বৈঠক হয়ে গেছে। আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ আমাদের ধর্মের ব্যাপারে কথা বলে, ওই আব্দুল্লাহর ফুলা মুহাম্মাদের গর্দানকে আনতে পারবা, এরকম একটা বৈঠক সাজাইছে। কেউ দাঁড়াই না, আমার নবীর গর্দান কাটার মতো কেউ সাহস করতে পারে না। কে রাসূলের গর্দান কেটে আনবি, কেউ সাহস করতে পারে নাই। একজন শুধু উমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, আমি উমর পারব। এই বৈঠকের মধ্যে যত মানুষ ছিলেন সবাই বাহবা দিতেছে, হা উমর তোমার দ্বারাই সম্ভব এই আব্দুল্লাহর ফুলা মুহাম্মাদের গর্দান আনার জন্য, তোমার দ্বারাই সম্ভব। উমর দাঁড়ায় গেছে, 100 উট পুরস্কৃত করা হবে যদি মুহাম্মাদের গর্দান কেটে আনতে পারে। খেয়াল করে উমর দাঁড়ায় গেছে, তলোয়ার হাতে নিয়ে রাসূলের দরবারের দিকে রওনা দিয়ে গেছে। রাস্তার মধ্যে সাক্ষাৎ, উমর তরবারি হাতে নিয়ে তুমি কোথায় যাইতেছ রে উমর? উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর ফুলা মুহাম্মাদের গর্দান কাটার জন্য আমি রওনা দিয়েছি। ইতিমধ্যে বলতে শুরু করেছেন, তুমি যে মুহাম্মাদের গর্দান কাটতে যাও, তুমি কি তোমার ঘরের খবর নিছো কিনা বলো? তোমার বোন আর তোমার ভগ্নবতী মুসলমান হয়ে গেছে, তুমি যার গর্দান কাটবা তার হাতে হাত রাইখা, তোমার বোন আর ভগ্নপতি তারা মুসলমান হয়ে গেছে, আগে তোমার ঘরের খবর নাও। উমর তো শূন্য আশ্চর্য হয়ে গেছে, কিরে বলে কি? হ্যাঁ সত্যি নাকি? আমার বোন মুসলমান হয়ে গেছে, যার গর্দান কাটতে গেছে তার হাতে আবার? খুব রাগ হয়ে গেছে। রাসূলের দরবারে এখন যাওয়ার আগে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাসায় চলে গেছে। বোনের বাসায় যাওয়ার আগে বোন টের পাইছে উমর তরবারি নিয়ে আসতেছে। এই খবরটা পাওয়ার সাথে সাথে বোন তার এই তেলাওয়াতকৃত যে শব্দটুকু পড়ছিলেন আল্লাহর কোরআন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ দাও কিন্তু উমরের কান পর্যন্ত চলে গেছে। পাশে আসতে দেরি, তারা গোপন হয়ে তার দেরি করে নাই। উমর দরজার মধ্যে আঘাত করতেছে, দরজা খুলে দিলেন। উমর আবার জিজ্ঞাসা করতেছেন, ঘরের ভিতরে তোমরা এতক্ষণ পর্যন্ত কি পড়তেছিলা বলে দাও। উমর ইবনুল খাত্তাবের বোন বলে, আমরা গোপন করে লাভ নাই, আমরা যেহেতু মুসলমান হয়েছি মৃত্যুবরণ একদিন করতে হবে,
কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নিয়ে আমরা বেঈমানের হাতে মৃত্যুবরণ করব না। বা ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করতেছিলাম, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। উমর ডাক দিয়ে বলে, এত বড় সাহস, যেই মুহাম্মাদের গর্দান কাটার জন্য আমি যাইতেছি, ওই মুহাম্মাদের হাতে হাত রেখে তোমরা মুসলমান হয়ে গেলা, এইটুকু সাহস তোমাদেরকে কে দিল বলো? তারা বলতেছে, কেউ আমাদেরকে দেই নাই, আমরা স্বেচ্ছায় মুহাম্মাদের হাতে হাত রাইখা আমরা মুসলমান হয়ে গেছি। উমর আবার বলতেছে, ঠিক আছে, ইতিপূর্বে তোমরা যা পড়তেছিলা এই আওয়াজটুকু আমার কাছে খুবই ভালো লাগছিল। দেখেন, আল্লাহ যদি হেদায়েত দেয় অনেকভাবেই দিতে পারে। এর আগে কিন্তু অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে বনের উপর। যতই মারে ততই বলে আমরা ঈমান আনছি রে, আল্লাহকে ভুলি নাই, মুহাম্মাদকে কখনো ভুলি নাই। যেহেতু ঈমান আনছি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করব, কিন্তু কোনো বেঈমানের কাছে আমরা ঈমান বিক্রি করতে পারবো না। এখন বাজার ঈমান কিন্তু লুটার সময় হয়ে গেছে। এত দামি জবান আল্লাহ আপনা আমাকে দান করেছে রে বাবা। এই তো নির্বাচন আসতেছে, 500 টাকা 1000 টাকার বিনিময় কিন্তু আপনা আমার আল্লাহ দেওয়া পবিত্র জবানটাকে বিক্রি করে দিব, ঠিক না? কত টাকা? 1000 টাকা আপনার ঘরে দিয়ে যাবে, সাবান, তৈলা ইত্যাদি কিছু দিবে, তো আপনা আমার এই জবানটা বিক্রি করতেছি তাদের কাছে। এই জবান কে দিছে? জোরে কোন? তো বিক্রি করলাম কার কাছে? আল্লাহ কেটে জবাব নিবে না? হ্যাঁ, আল্লাহ বলেছেন, বান্দা আমি তোরে জবান দিলাম, মায়ের গর্ভে যখন ছিলে এই পবিত্র জবানটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে থেকে আমি পরিষ্কার কইরা আমি দুনিয়ার বুকে আনছি। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, আমি তোমাদেরকে পবিত্র একটা জবান দিছি। এত দামি জবান, দুনিয়াতে মানুষ প্যারালাইসিস হয়ে পড়ে আছে, হাত আছে লড়াইতে পারে না, পা আছে লড়াইতে পারে না, জবান আছে কথা বলতে পারে না, এরকম মানুষ আসেনি নাই? তো ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকেই তো দিবেন। হ্যাঁ, তাহলে 1000, 1500 টাকা, 2000 টাকার বিনিময় আল্লাহর দেওয়া জবানটাকে যে তার কাছে বিক্রি করলাম, তা আবার একজনের কাছে না। একজন আসলো, হ্যাঁ ভাই আপনাকেই তো দিব, আর একজন আসলো তার কাছেও বিক্রি করে, তার কাছেও বিক্রি করে। ভাই মরবেন না? সবাই তো মরবে, কেউ বাকি থাকবে? সবাই মরবেন না? দেখেন তো, আপনার দাদার দাদা আছে দুনিয়াতে, আপনার নানার নানা দুনিয়াতে আছে, আপনার অনেকের নানাও নাই, দাদাও তো নাই, অনেকের জন্মদাতা পিতাও তো নাই, অনেকের মাও তো পৃথিবীতে নাই, আছে। তারা কিন্তু আপনার এই পবিত্র জবানের দিকে তাকিয়ে আছে, কখন আমার কলিজা টুকরা সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন কবরে পার্শ্বে দাঁড়ায় আল্লাহর কাছে মুনাজাতে হাত উঠাইবে, আল্লাহ আমার মা এবং বাবা ছোট খালে স্নেহের কুলে লালিত পালিত করেছে, আল্লাহ আমার মা আর বাবা আজকে দুনিয়ার জমিনে নাই, আল্লাহ তোমার রহমতের কুলে আমার মা আর বাবাকেও তুমি লালিত পালিত করো। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে সন্তানদের।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরতে হবে আমাদের। কেউ মালাকুল মৌতের হাত থেকে বাঁচার ক্ষমতা আমাদের আছে? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণে শুনলে কথায় আপনরা হই পর। ঠিক কিনা কোন? যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলেন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনা আমার যখন মৃত্যু হয়ে যাবে বাবা, আপন সন্তান আপনাকে রাত্রে পাহারা দিতেও আসে না। আপনি সন্তানের জন্য হারাম টাকা অর্জন করিয়া 10 তলার বিল্ডিং বানাইছেন, ওই 10 তলার বিল্ডিং থেকে আপনাকে টেনে হেঁচড়ে বের করবে, রাখবে না। এই যে বের করবে, চিরতরের জন্য বের করবে। আপনার দামি গড়িটা, আপনার কলিজার টুকরা 2 সন্তান নিয়ে খাড়াখাড়ি লাগবে। আমার বাবা আমাকে দিয়ে গেছে, সে বলবে আমাকে দিয়ে গেছে। দামি সম্পদ নিয়ে সন্তান মারামারি আর কাটাকাটি করতে করতে বাবার কথা ভুলে যায়, মার কথা ভুলে যায়, দোয়াটুকু পর্যন্ত সময় পায় না। এরকম সন্তান রেখে যাবেন না যে আপনার সম্পদ নিয়ে সে লুবে পড়ে আপনাকে ভুলে যাবে, আপনার সম্পদ নিয়ে সে অবৈধভাবে খরচ করবে। এরকম সন্তান রেখে যাবেন, একটা নেককার সন্তান রেখে যাবেন। মা বোনদেরকে আমি বলছি, আপনার পেটে একটা নেককার সন্তান ধারণ করেন, শেষ মুহূর্তে যেন আপনার 4টে তাকবীর দিয়ে অন্ততপক্ষে আপনাকে খবরে পার্শ্বে রাখতে পারে। সকাল বিকাল আপনার জন্য আল্লাহর কাছে যেন মুনাজাতে হাত উঠায় 2 চোখের পানি ছেড়ে বলতে পারে। পৃথিবীর জমিনে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না রে বাবা। আল্লাহ বলেন, সন্তান যখন মা বাবার জন্য হাত উঠায়, আমি আল্লাহ ওই সন্তানের দোয়াটা সরাসরি কবুল করে নেই। এটা পর্দা থাকে না। মা বাবা যখন সন্তানের জন্য হাত উঠাই, আল্লাহ তাআলা বলেন ওই মা বাবার দোয়াটাও আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। এমপি মন্ত্রীর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। একজন আলেমকে আপনার মা বাবার জন্য দোয়া করাইছেন, এটার মধ্যে কোনো গ্যারেন্টি নাই। একজন উরসের সন্তান যখন দোয়া করবে,
এটার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে চলে যান। একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ে যান, একটা সন্তানকে যদি আপনি নেককার বানায় যেতে পারেন, একজন কোরআনের হাফেজ কঠিন কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যারা জাহান্নামের ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন মানুষকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইঞ্জিনিয়ারের কথা বলে নাই, একজন ডাক্তারের কথা বলে নাই রে বাবা, একজন হাফেজের কথা বলছেন। একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ আলেম বানাইতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে। ওই কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষের মাথার মধ্যে নূরের মুকুট থাকবে, জলমল করতে থাকবে, জলমল জলমল করতে থাকবে। কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ প্রশ্ন করবে, মালিক এই যে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষের মাথার মধ্যে নূরের মুকুট দেখা যাওয়া খারাপ। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওদেরকে তোমরা কি চিনো না? ওরা হলো ওই সমস্ত হাফেজের মা আর বাবা, যারা নাকি অক্লান্ত পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করিয়া তার সন্তানদেরকে দুনিয়াতে কোরআনের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজ যারা বানাইছে, আমি আল্লাহ 30টে পারা কোরআন যে সন্তানের সিনার ভিতরে যারা নাকি ধরে রাখছে, সংরক্ষণ করে রাখছে, এই কোরআন যারা প্রতিদিন আমি আল্লাহর জন্য তিলাওয়াত করেছে, প্রতিটা হরফে হরফে আমি আল্লাহ কমপক্ষে বান্দার আমল নামাই 10টা করে নেকি দিয়া দে। আজকে আমি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট দিয়া দিলাম। ওরে বাবা, আপনি ডাক্তার বানান আর ডক্টর আর ইঞ্জিনিয়ার বানান আর বৈজ্ঞানিক যাই কিছু বানান, কোনো আপত্তি নাই রে বাবা। অন্তত পক্ষে একটা সন্তানকে আপনি এরকম বানায় যান যে সন্তানটা আপনার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন অন্তত পক্ষে তিলাওয়াত করতে পারে, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে পারে। মানুষ যখন মারা যায় রে বাবা, সবে মাত্র 3টা আমল জারি থাকে, সব আমল বন্ধ হয়ে যায়। মৃত্যুবরণ করলে ইচ্ছা করলে আপনি দুনিয়াতে নামাজ পড়তে পারবেন না, ইচ্ছা করলে আপনি দান খায়রাতও করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি সবের কাজটুকু করতে পারবেন না। কিন্তু মৃত্যুর পরে মানুষের 3টা আমল জারি থাকে, তার মধ্য থেকে একটা হলো নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। বলেন কি সন্তান? নেক সন্তান দুনিয়াতে একটা রেখে যেন অন্তত পক্ষে আপনার কাজে লাগবে রে বাবা। আমার বাবা আমাকে আলেম বানাইছে, আমার বাবা কিন্তু দুনিয়াতে ঠগে নাই। আমরা 6 ভাই, তার মধ্য থেকে সবে মাত্র আল্লাহ আমাকে কবুল করছে। আমার বাবা সমাজের ভিতরে আমাকে নিয়ে যতটা না গর্ব করে, বাকি আমার 5 ভাইকে নিয়ে এতটা গর্ব করে না, অহংকার করে না। সমাজের মধ্যে বলতে পারে আমি একটা সন্তানকে আলেম বানাইতে পারছি, অন্তত পক্ষে মৃত্যুর পরে আমার ওই সন্তানটা 4টে তাকবীর দিয়ে আমাকে বিদায় দিতে পারবে। আমার মৃত্যুর সোজা আমার ওই সন্তানটা আমার পাশে বসিয়া আল্লাহ পাকের কোরআন বসে বসে তিলাওয়াত করতে পারবে। অন্তত পক্ষে এই সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারবে,
এরকম একটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, আপনি মৃত্যু হয়ে গেছেন, ওই সন্তানটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার জন্য হাউমাউ করে চোখের পানি ছেড়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দিছে, ওরে বান্দা তোমার মা আর বাবার জন্য তুমি দোয়া কর, আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমি আল্লাহ সন্তানের দোয়া কবুল কইরা মা বাবাকে মাফ করতে আমি আল্লাহ দেরি করি নাই। বানাবেন তো একটা, হ্যাঁ? যদি সন্তান না থাকে অন্ততপক্ষে আপনার একজন ভাতিজা হোক, আপনার নাতি হোক, যে কেউ হোক, দিনই শিক্ষাটা দেন, কপাল ভালো হবে। ঠকবেন না রে বাবা, এই দুনিয়া নিষ্ঠুর দুনিয়া, জানেন? বাড়ি গাড়ির স্বপ্ন দেখাবে, অজস্র টাকা পয়সার আপনাকে স্বপ্ন দেখাবে, একদিন এই দুনিয়া আপনা আমাকে লাথি মাইরা সাইরা অন্যজনের কাছে বন্ধুত্ব স্থাপন করবে। দুনিয়া কোনোদিন আপন হয় না। কিভাবে হয় না আপনি একটু চিন্তা করেন। যদি হইতো, আমার বাবাকে ছাড়তো না দুনিয়া, দাদাওকে ছাড়তো না দুনিয়া, স্বয়ং নবীরা যারা ছিলেন কাউকে দুনিয়া ছাড়তো না। আল্লাহ বলেন, এই দুনিয়ায় আমি আল্লাহ মশার একটা পাকার সমতুল্য সম্মান নাই, দাম নাই আল্লাহর কাছে। মাছির একটা পাকার পরিমাণও এই দুনিয়াটা আল্লাহর কাছে কি নাই, দাম নাই, মূল্য নাই। দিছে কেন? এই দুনিয়াটা হলো আপনা আমার জন্য আখেরাতের ফসল। আপনার এলাকার মধ্যে অনেক সন্তান 5 বছর কন্টাকে 10 লক্ষ টাকার বিনিময় বিদেশে চলে গেছে, আসেনি? নাই? আছে না? 10 লক্ষ টাকা খরচ করে 5 বছর বিচার মেদ বিদেশে গেছে। এই সন্তানটা বিদেশে গিয়া এই দুনিয়ার জগতে পড়িয়া, আমেরিকার জগতে পড়িয়া, যদি চাকচিক্যতা দেখিয়া, বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া যদি দেশের কথা ভুলিয়া যা, মা বাবার কথা যদি ভুলিয়া যা, বন্ধু বান্ধবের কথা যদি ভুলে যা, এত টাকা খরচ কইরা বাবা কেতকিরি সব কিছু অন্যের কাছে দিয়া 10 লক্ষ টাকা দাঁড় কইরা সন্তানকে বাহিরের দেশে পাঠাইছে। বাবা এই জগতে টুবু করবে বাংলাদেশে, কিন্তু এই জগতের মধ্যে গিয়া তখন সন্তান চাকচিক্যতা দেখা এই দুনিয়ার কথা বলে গেছে। 5 বছর শেষ, ওই দেশের সরকার তখন তাকে বাধ্য করে তুমি চলে যাও। হঠাৎ করেছে সজাগ হয়, কি রে আমি যে এত টাকা খরচ করে 5 বছর বিচার মেদে চলে আসলাম, আমি তো কিছুই করতে পারলাম না। বলেন, আপনার সন্তান যদি 5টা বছর অনর্থক যদি বাহিরে কাটায় দেয়, আর যদি আপনাকে টাকা পয়সা না দেয়, আপনি সন্তানকে ঘর জায়গা দিবে? হ্যাঁ? বাবা তখন সন্তানকে অস্বীকার করে, তোর মতো সন্তান আমার দরকার নাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে জীবনের মায়া ত্যাগ করিয়া জন্ম দেয়, এই মা পর্যন্ত সন্তানকে বলে তোর মতো সন্তানে আমার দরকার নাই, কারণ এত টাকা খরচ করি না, তোকে বাহিরে পাঠাইছিলাম আমরা এখানে একটু শান্তি ভোগ করার জন্যে। এই দুনিয়াটা কিন্তু আমাদের থাকার জায়গা না রে বাবা, আমাদের আসল ঠিকানা হলো আখেরাত। কোথায় বলে? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना इखा हम सब मुसाफिर हैं কবি আপনা আমাদেরকে কত সুন্দর করে বুঝান দেখেন রে বাবা এই দুনিয়াটা হলো আপনা আমার জন্য মুসাফির কি বলেন মুসাফির বুঝেন আপনি ঢাকা চলে যাবেন 10 থেকে 15 দিন আপনি নিয়ত করছেন ঢাকা থাকবেন 15 দিন পরে আপনি আবার জন্মস্থানে ফিরে আসছেন এটা কি বলে মুসাফির এটা কি মুসাফির এই দুনিয়াটা হলো আপনা আমার জন্য বাবা মুসাফির খানা তাহলে আসল ঠিকানা কোথায় ওহি আখের ঠিকানা আমাদের আসল ঠিকানা হলো আখেরাত কোথায় বলেন আরো জোরে কোন হ্যাঁ এটা মনে রাখেন রুহু জগতে আমরা কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দিয়েছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে একটা কথা বলছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নয় কে বলছেন আল্লাহ কোন জগতে রুহু জগতে সমস্ত রুহুর জগতের সম্মুখে আল্লাহ একটা ভাষণ দিয়েছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আল্লাহ বলছিলেন আমরা কি বলছিলাম আলু বালা শাহিদিনা আল্লাহ আপনি তো আমাদের রব আমরা কিন্তু ওই রুহু জগতে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আসছি আপনি তো আমাদের রব রব কথাটা আমরা রুহু জগতে স্বীকারোক্তি দিয়ে আসছি এই দুনিয়াতে আসি আমরা রব কথাটা বলে গেছি যে দুনিয়ার চাকচিকতা টাকার বাড়ি গাড়ি মায়া যখন পড়ে গেছি তখন ওই রব কথাটা আমরা স্বীকারোক্তি দিয়ে আসছিলাম দুনিয়াতে এসে আমরা বলে গেছি ঠিক কিনা এখন এই দুনিয়াতে টাকার কোনো জায়গা না একদিন রে বাবা চলে যেতে হবে দুই চোখ একদিন বন্ধ হয়ে যাবে কত মানুষ রাতে রাতেরে তার ব্যক্তিগত বেডরুমের মধ্যে ঘুমায় চিরতরের জন্য ঘুমায় আর ঘুম থেকে উঠে না আসে না রাত্রেবেলা ঘুমাইছে এই যে ঘুমাইছে বাস মালাকুল মউত হাজির হয়ে গেছে আর চিরতরের জন্য উঠবে না উঠবে একেবারে ইসরাফিল আলাইহিস সালাতু আসসালাম যখন সিংহায় আল্লাহর হুকুমে যখন ফুৎকার দিবে তখন উঠবে এর আগ পর্যন্ত খবরে থাকবে রাত অনেক হয়ে গেছে মাশাআল্লাহ পুরো আপনারও ধৈর্যের সাথে বসে আছেন এত লম্বা আলোচনা এটা আমাদের জন্য ক্ষতি ঘুমের ক্ষতি ইবাদতের ক্ষতি হযরত চলে আসছেন যতটুকু এই পর্যন্ত উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন আপনারা মনোযোগের সাথে শুনেছেন আমার পর্দানিশী মা ও বোনেরা শুনেছেন আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি নিজে আমল করতে পারি আবার এই কথাগুলো যেন অন্যের কাছে আমরা পৌঁছাতে পারি পারবো না ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ সামনে মাহে রমজান আসতেছে ইনশাল্লাহ আমরা আল্লাহর হুকুমে বাস্তবায়ন করার সবাই চেষ্টা করব ইনশাল্লাহ সবাই চেষ্টা করব আল্লাহ তাআলা আপনি আমাকে আমল করার বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু